আজকে হইল মহালয়া, তো ভোরবেলা যদিও এখন একটু একটু পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত মানুষ। তো এখানে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিন্তু লিচু বাগানে বুঝছি। তো দেখো লিচু বাগানের প্যান্ডেলটা খুবই সুন্দর হইতেছে, জানি না কি বানাইতেছে, কিন্তু দেখতে খুবই খুবই ফাইন লাগছে। আর রাস্তার মধ্যে কিন্তু মানুষের অভাব নাই, দেখতে পারতেছ। আর আমার সামনে কিন্তু আছে আমার পিঙ্কি বনু। তো পিঙ্কি বনুও কিন্তু ভিডিও বানাইতেছে, হাসতেছে। কারণ আমরা যদি ভিডিও বানাই তাহলে তো একসাথে যাবো কোনা কেন, তো ভিডিও কিছুটা একরকমই হইব। আমরা লগে কিন্তু আরো কয়েকজন আছে, ওই দেখো লাল গেঞ্জি টেঞ্জি পইরা, কিন্তু তারা আমরা থেকে অনেকটাই আগে। রাস্তার মধ্যে মহালয়ের দিন এত লোক হয়, মানে কোয়ার মতো না, মানে গাড়ি টাড়ি বাবারে বাবা। কিন্তু আমরা কিন্তু আটতে আটতে অনেকটা জায়গায় হ্যাঁ বুঝছি, অ্যাসেম্বলির মোটামুটি কাছাকাছি। তো এই জায়গাটা হইলো হাইকোর্টের জায়গাটা, এটা হলো হাইকোর্টের রুটটা, উপরে হইলো হাইকোর্ট। তোমরা দেখছো পিছনটা দেখতে পাচ্ছ। আর আমার বান্ধবীরা আমারে ফালাই দিয়া দেখো অনেকটাই আগে গেছে, কিন্তু আমি হাঁটতে পারতেছি না, যদিও শরীরটা বেশি ভালো লাগতেছে না এই কারণে। তো দেখ দাদু আর নাতিনের কাণ্ড দেখ, ওরি বাবারি কি হাসি। তো দুইজনে আইতা ঘুরতা, এই জনটা আবার লইছ গিল্লিগা লগে ঘুরা দেখতো আই সর্বনাশ। ফুলটি যে কি করি, ফুলটি দিয়ে আমরা ভিডিও বানাইছি যদিও, তো এখন সবাই এক একটা হয়েছি। ফটো উঠাইতেছে তারা, কিন্তু আমরা ফারা রই দেখো, খুবই ভালো লাগতেছে। আর এখন বাড়ি যাইতাম না, এখন আমরা দেখো অ্যাসেম্বলির ভিতরে যাচ্ছি। তো যদিও আমি হেঁটে পায়ে হেঁটে কোনো দিন মানে এটার ভিতরে যাইনি, আজকে প্রথম। তো কিন্তু খুবই সুন্দর সুন্দর লাগতেছে দেখো। তো যেখানে যা দেখো ফটোটা নিয়ে কিন্তু ব্যস্ত, দেখতে পারতেছ আমরা পিঙ্কি বনু। ওই দেখো আমার ছেলে আর ছেলের বন্ধুরা কিন্তু ওই দিকে দেখো, তারা কিন্তু আইটা যাইতেছে গায়ে। বের হইলাম যখন ভোরবেলা, তখন কিন্তু এত লোক ছিল না, দেখো এখানে প্রচুর লোক দেখতে পারতেছ। তো এই জায়গাটার মধ্যে দেখো কত লোক, অনেক অনেক লোক। অ্যাসেম্বলির ভিতরে আসলে মানে আমি একবার অনেক অনেক আগে প্রথম গাড়ি দিয়ে আইছিলাম যদিও, কিন্তু তারপর আর আমার আওয়া হয়েছে না। আজকে আবার অনেক দিন পরে এই জায়গাতে আসা। তারার অবস্থা দেখো, কি ফৌজ দিয়া দাঁড়াই রয়েছে, ফটো উঠা ফৌজ গেলে ফটো উঠানো আর বদ্ধ হয় না, বিষয়টা যে কি আর বুঝতে পারি না। আচ্ছা যাক, এটা রোগ আমারও আছে। আর এদিকে কিন্তু দেখো আমরা লোকে যাইলো, তারা কিন্তু এখানে রেস্ট করতেছে, এসে আমরা কিন্তু অনেক পরে আইছি। আর এইলো সিমলের ভিতরে, অনেকটা ভিতরে ওই আইতে খুবই কষ্ট হয়েছে আইটা, যদিও খুবই সুন্দর জায়গাটা দেখতে। দেখো জল পড়তেছে, ভালো লাগতেছে দেখতে। আর এদিক ওই দিক মানে সব দিকেই শুধু মানুষ আর মানুষ দেখো। আর আমার বান্ধবীরা কিন্তু আছে না, ফটো উঠানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দেখতে পারতেছে। তো আমার তারারে কইতাছে আমরা লোকে যাইছে, তারা কিন্তু বইয়া রয়েছে, এই কারণে আমার বান্ধবী কইতাছে যে তারা কোন সময় আইছে। আচ্ছা যাক, তারার কথা তো কইয়া লাভই নাই, তারা রেস্ট করতেছে। কিন্তু শুরু হয়ে গেছে ফটো উঠানো। তো এই দেখো কিন্তু সবাই পরিশ্রম হয়ে গেছে, দেখো সবাই এখানে দাঁড়ায় রয়েছি। আর দুইটা মেয়ে তো রাস্তার মধ্যে বসে রয়েছে। ছেলে কইতাছে বাবার ইচ্ছে হয়েছে, মা তুমি একটু দাঁড়াও ফটো উঠাইতে, ফটো উঠাইতেছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অ্যাসেম্বলির ভিতরে দেখো। অ্যাসেম্বলির ভিতরটা এত বড়, আরে বাপরে বাপ,
হাঁটতে 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 মানে বেয়াল, এত পরিশ্রম লাগছে কোয়ার মতো না। এই দেখো আমার বোন ভূত আর বোন ভূতের বউ, তারা ভাইলাম এখানে। নমস্কার, মানে শুভ মহালয়ের শুভেচ্ছা রইল। ভালো আছো নি তোমরা? দেখাইতাছি এই জন্য কই আইছিল। আমি তো এই ঘুরতে আসি, আমি কোরা গুদুত ঘুরে বদি আর লোক ভালো আছো নি? আছে ভালো। এই লো আমার একজন দেওরের সাথে দেখা। কিন্তু ভোরবেলা বাইরেছি তো এখন আমরা বাড়ির যামুগা, আমরা হাঁটাহাঁটি শেষ। তো শুভেচ্ছা জানাই সবাইকে। তো সবাইকে জানাই শুভ মহালয়ের শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।